বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল $29 মিলিয়ন, যার সদস্য মাত্র 2 জন। যেই প্রতিষ্ঠানের নাম কেউই শোনেননি, এই তথ্য জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বজুড়ে আর্থিক সহায়তা বাতিলের ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, যা ঘিরে দেখা দেয় আলোচনা সমালোচনা। এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট জানালেন, রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল $29 মিলিয়ন। তবে কোন প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল এই অর্থ তা নিয়ে কোনো তথ্য দেয়নি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজি। ট্রাম্প জানান, সেই সংস্থার নাম কেউ কোনোদিন শোনেননি। মাত্র 2 সদস্যের এই সংস্থাকে অর্থ দেয়া নিয়ে স্বভাবসুলভ ঠাট্টা বিদ্রূপ করেন মার্কিন প্রেসিডেন্ট। $29 million to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থাকে $29 মিলিয়ন দেয়া হয়েছিল। এমন এক সংস্থা যার নাম কেউ শোনেওনি। ওই সংস্থার সদস্য সংখ্যা মাত্র 2 জন। আমার তো ধারণা এই 2 জন অনেক সুখে আছে। বড় বড় ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে। 2 people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন সহায়তা নিয়েও করেন বিদ্রূপ। $21 million going to my friend. আমার বন্ধু মোদিকে $21 মিলিয়ন দেয়া হয়েছে ভোটার উপস্থিতি বাড়ানোর কথা বলে। আমিও চাই আমাদের এখানেও ভোটার উপস্থিতি বাড়ুক। দেশটির গভর্নরদের নিয়ে এই অনুষ্ঠানে শুধু বাংলাদেশ, ভারত নয়, বিশ্বের নানা দেশে USAIDর মাধ্যমে দেওয়া অর্থের বিবরণী দেন ট্রাম্প। ইফশিতা জামান, চ্যানেল 24।